اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه লেখা থাকে না যে সুন্নত সময় নেই, মানুষেরা পড়ে না মনে হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا بالقرآن العظيم বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ করে আমাদেরকে এই মুবারক মাহে রমজান দান করেছেন, যা এখনো আমাদের উপরে জারি আছে, চালু আছে। 24 ঘন্টা খায়ের বারাকাত নিয়ে
এটা আমাদের উপর দিয়ে অতিক্রম করতেছে, যদিও আমরা সেইভাবে কদর করতে জানি না কি জিনিস আমরা পাইছি। এর প্রতিটা মুহূর্ত কত মূল্যবান, কত মূল্যবান। বুঝানোর জন্য বলা হয় যে ধরেন একটা লোক কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা এখানে রেখে দিল এবং ঘোষণা করল যে এটা আপনাদের জন্য হালাল, আপনারা যে যতটুক চান, যার যতটুক জরুরত এখান থেকে নিয়ে যান। কয়েক হাজার কোটি টাকা স্তূপ হয়ে গেছে ছাদ পর্যন্ত, আর বাকিদের বলা হয়েছে যেটা হালাল টাকা আপনাদের জন্য হাদিয়া, আপনারা যে যতটুক নিতে পারেন নিয়ে যান। তখন আমাদের আর কোন জরুরত কি থাকবে? তো ওইটা সারিয়ে আসি, তারপরে যদ্দূর পারি নিব, সব জরুরত বাদ। এখন হালাল টাকা নিতে হবে, হালাল, এবং যে যদ্দূর নিতে পারে। পকেট বুঝাই করছে, জামার আস্তিন বুঝাই করছে, যে যেমনি পারতেছে। তখন যেমন সব জরুরত বাদ, এটা প্রাধান্য লাভ করবে। এটা জাস্ট একটা উদাহরণ। এর থেকে মূল্যবান প্রতিটি মুহূর্ত আমাদের সামনে দিয়ে চলে যেতেছে। এখানে আপনি কত নেবেন? না 5 কোটি নিলেন, আপনার জামা টামা সব বস্তা বানাইলে 5 কোটির বেশি মনে নিতে পারবেন না। জামাটাও খুলে কি বানাইলেন? বস্তা বানাইলেন, নিতে হবে কিছু করে, হাতে আর কতদূর নেবেন? 5 কোটিতে আপনার যা লাভ হবে, হ্যাঁ, রমজানে কিছুক্ষণ যদি আপনি কোরআন শরীফ পড়েন, জিকির করেন, কালেমা তয়্যিবা পড়েন, এটা ওই 5 কোটি থেকে অনেক গুণ বেশি এটা। কিন্তু 5 কোটিটা নগদ দেখা যায়, আর ওটা দেখা যেতেছে না। তবে আল্লাহ পয়লা চান্সে শর্ত লাগেছে, এটা না দেখে বিশ্বাস করতে হবে, এটার নাম তোমার ঈমান। দেখে যদি বিশ্বাস করো, ওইটা কোনো ঈমান না। মৃত্যুর আগে ফিরআউন ঈমান আনছিল, কোরআন শরীফে আছে, কিন্তু তখন তার সামনে আখিরাত প্রকাশ পেয়ে গেছিল, তো ঈমান টানলো। কোরআন একদম স্পষ্ট শব্দ। ফিরআউন বলল, আমানতু বিমা আমানা বিহি বানু ইসরাঈল। বানি ইসরাইল যে খোদার পর ঈমান আছে, আমিও সেই খোদার পর ঈমান আনলাম। আমানতু, ঈমান আনলাম। আমানতু বিমা আমানা বিহি বানু ইসরাঈল। কোরআনের আয়াত। এই ঈমান তাকে কি ফায়দা দিছে? ঈমান তো আছে, কোনো ফায়দা দেয়নি। তখন তার সামনে আখিরাতের জগৎ প্রকাশ পেয়ে গেছে, এই সময় ঈমান গ্রহণযোগ্য না। এজন্য কোরআন শরীফে আছে, জিবরাইল ফিরআউনকে বলল, আল আন, এখন এখন নেই মানার টাইম। ওয়াকাদ আসাইতা ক্বাবল, আর এর আগে তুমি আল্লাহ নাফরমানি করছো, আল্লাহকে অস্বীকার করছো।
ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি বড় ফিতনাকারী ছিলে। এর থেকে বড় ফিতনা কি হয়? নিজেকে খোদাই দাবি করছে আর সবাই রেখে আমার ইবাদত করো, এই কথা বলতেছে। বাদশাহ আকবরও এই কাণ্ড করছিল। এক জামানায় তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল, আর এক জামানায় খোদাই দাবি করছিল, নতুন ধর্ম প্রবর্তন করছিল, একদম বেঈমান হয়ে গেছিল। যখন সে সিংহাসনে বসতো, তার একদল ভক্তরা বলতো আল্লাহু আকবার। সিংহাসনে বসলে বাদশাহ আকবরের একদল তলবি বাহক বলতো আল্লাহু আকবার, মানে আল্লাহকে আমাদের আকবর বাদশাহ, এলে তাদের আল্লাহ আকবরের তর্জমা। আল্লাহু আকবার, আল্লাহকে আকবর বাদশাহ। ওই পাশে আর এক দল বলে উঠতো জাল্লা জালালুহু, ওনার মর্তবা অনেক উঁচা। এটা খোদাই দাবি হলো না? তার পাশে হিন্দু মুসলমানরা এক করে নতুন একটা দিন চালু করতে চাইলো, একটা ধর্ম চালু করতে চাইলো। এ কি নবী ছিল? এ ধর্ম পাইল কোথায়? নবুয়ত তো আমাদের নবীর উপরে শেষ হয়ে গেছে। নবুয়ত তো আমাদের নবীর উপরে শেষ হয়ে গেছে। হে কোত্থেকে দিন ইলাহি নিয়ে আসলো? মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ওনার বিরুদ্ধে দাঁড়াই গেলেন, একা মোকাবেলা করলেন, জেল হয়ে গেল মুজাদ্দিদ আলফে সানির। উনি জেলের ভিতরে দাওয়াত চালাইলেন, সারা জেল ওলারা ওনার মুরিদ হয়ে গেল। লম্বা কিসসা। পরবর্তী বাদশাহ আকবরের ধ্বংস হওয়ার পরে আবার ওনার পক্ষে হয়ে গেল। যাই হোক, তো ওই আয়াতে বলা হচ্ছে যে তুমি সারা জীবন নাফরমানি করছো আর ফিতনা সৃষ্টি করছো, এখন আখিরাত সামনে এসে গেছে, এখন কবে আমান্তু, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তখন আল্লাহ ওহী নাযিল করলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন আজকে আমি তোমার শরীরকে সংরক্ষিত করব, যাতে তোমাকে দেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোক নসিহত হাসিল করে। আল্লাহ তো কোনো কাফেরের শরীর সংরক্ষণ করার দায়িত্ব নেন নাই। নবী, শহীদ, বিশিষ্ট অলি, তাদের শরীর মাটিতে খায় না, কিন্তু কোন কাফেরের শরীর সংরক্ষণের দায়িত্ব নেয় নাই। এই একটা কাফেরের দায়িত্ব দিছে কোরআনের আয়াত, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। ফালইয়াউমা মানে আজ, নুনাজ্জিকা আমি নাজাত দিব, বিবাদানিকা, বি তো একটা আলাদা শব্দ, বদন, বদানিকা বদন মানে শরীর, আরবিতে বদন মানে শরীর। আজকে আমি তোমার শরীরকে নাজাত দিব, সংরক্ষণ করব, লিতাকুনা যাতে করে হতে পারে, লিমান খালফাকা যারা তোমার পরে আসতেছে তাদের জন্য আয়া নিদর্শন, হেদায়াত। তোমার এই বডি দেখে পরবর্তী লোকদের নিদর্শন হবে, হেদায়াতের ব্যবস্থা হবে যে আল্লাহর নাফরমানি করলে কিভাবে আল্লাহ তাকে ধ্বংস করে, এই তার নমুনাই। এখন আপনি মিশরে গেলে কোন একটা পিরামিডের মধ্যে সেখানে অনেক লাশই আছে, একটা পিরামিডের মধ্যে এই ফেরাউনের লাশও আছে ওই আয়াত অনুযায়ী। আমি যে কথাটা বলতেছিলাম যে 5 কোটি টাকা নিয়ে গেলেন ওই স্তূপ থেকে, তার থেকে রমজানের 1 মিনিট বেশি দামি, কিন্তু পার্থক্য এই 5 কোটি নগদ দেখা যেতেছে আর ওটা নগদ দেখা যেতেছে না।
দেখা না গেলে কি সেটা অবাস্তব? হাজার লোক আমেরিকা শহর দেখে নেই, তো তাই বলে কি বাস্তবে আমেরিকা শহর নেই? অনেকেই দেখে নেই, আর কিছু লোক দেখছে। আখেরাতের জিনিসগুলো অনেকে দেখে নাই, আর কিছু লোক দেখছে। তামাম নবী রাসূলরা দেখছে, আল্লাহ তাদেরকে দেখাই দিছে, তাদের কথা মানতে হবে। রমজানের মুহূর্তগুলো এত গুরুত্বপূর্ণ, আমরা বুঝতেও সক্ষম হই নাই, কদর করতেও সক্ষম হই নাই। এখন আর কয়েক ঘন্টা আছে, রমজানের খায়ের বরকত কয়েক ঘন্টা আছে। কত ধরেন 5 ঘন্টা আছে। এরপরে যদি আল্লাহ দেয় তাহলে সামনে রমজান আমরা পাইতে পারি। আল্লাহ যদি মেহরবানি করে সামনে রমজান নসিবে রাখেন তো সেটা পরের কথা। এই বছরের জন্য 5 ঘন্টা আমাদের সামনে আছে। আজকের রাত তো রমজানের রাত না, রমজানের 30-এর রাত তো এই চলে গেছে। গত যে রাত চলে গেল এটি 30-এর রাত। আমাদের সামনে এই 5 ঘন্টা আছে। কি করতে হবে? বলার উদ্দেশ্য তো এই 5 ঘন্টা কি করতে হবে। তো আল্লাহ তাআলার ফর্মুলায় তুমি ইবাদত ভালো করে করতে চেষ্টা করো, কিন্তু মুখে স্বীকার করো আল্লাহ এটা কিছুই হয় নাই, এটা তোমার দরবারের উপযুক্ত না, এটা টোটা ফাটা। কিন্তু তোমার কবুল করার জন্য তো কোনো শর্ত নেই। যদি কেউ নত হয়, বিনয়ী হয়, তো তুমি তো তার টোটা ফাটাটাও নিয়ে নাও, কবুল করে ফেলো। আর যদি কেউ অহংকারী হয়, আমি তো বহুত কিছু করছি, বহুত কিছু করছি, মনের মধ্যে একটা অহংকার, এটা যত সুন্দর হোক আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীটাকে কবুল করেন না। আল্লাহ দুনিয়াতে সবচেয়ে ঘৃণা করেন কুফর শিরক, আর সেকেন্ড হলো অহংকার। কুফর শিরক মানে তো বেঈমান হয়ে যাওয়া। সবচেয়ে ঘৃণা করেন এই শিরকি কাজ। মাজারে মাজারে যেগুলো করতেছে মুসলমানরা, এগুলো সব শিরকি কাজ। এতে ঈমান নষ্ট হয়ে যায়। মাজারে সিজদা করতেছে, মাজারে মকসুদ চাইতেছে, মাজারে তাওয়াফ করতেছে, মাজারে মান্নত করতেছে, মাজারে বাতি দিতেছে, মাজারে গিলাপ দিতেছে, মাজারে লম্বা হয়ে শুয়ে থাকতেছে। এই সিজদাও নাকি পোষায় নাই, পরে লম্বা হয়ে ভুট হয়ে শুয়ে রয়েছে, এটা নাকি মোকাম্মাল সিজদা। নাউযুবিল্লাহি মিন যালিক। সব শিরক। এর যে কোনো একটা করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। মুশরিক। হিন্দুরা দেবদেবীর পূজা করে মুশরিক হয়েছে, আর এইগুলো করে মুশরিক হয়েছে। মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশের নেতা নেত্রীরা কিছু হলে মাজারে দৌড়ায়। মাজারে কেন যাও? মাজারে কি রাখা আছে? মাজারে যেতে বলা হয়েছে তার জন্য 3 কুল পড়ে সব বক্সে দিতে। তোমাকে কি দিবে? সে বেঁচে থাকলে না দোয়া করে দিত, এখন তো তার দোয়া করার ক্ষমতাও নেই। দেখবেন আমাদের নেতারা এরকম ভণ্ড, কিছু হইলে মাজারে দৌড় দেয়, অথচ জিন্দা বুজুর্গ নেই, তাদের কাছে দোয়া চাও, দোয়া চাও, তা না, মাজার। এখানে আমাদের ইমানগুলো বরবাদ হয়ে দিচ্ছে। মাজারে গাড়ি থামায় পয়সা দেয়, পয়সা দেয়। এদের পেশাদার ভিক্ষুক, মোড়ে মোড়ে পেশাদার, এদেরকে দান করা হারাম। আপনি একটা হারাম পেশাকে টিকায় রাখার জন্য সহযোগিতা করলেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি
ওনার ফতোয়ার মধ্যে ক্লিয়ার লিখছেন পেশাদার ভিক্ষুককে সাহায্য করা হারাম। ইসলামের রাস্তায় রাস্তায় ভিক্ষা করার কোন ইজাজত নেই। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো প্রত্যেক ধনী তার মহল্লার গরিবদের খবর রাখবে, রাস্তা আসতে পারবে না, কিন্তু ইসলামের বেইজ্জত হয়, মুসলমানদের বেইজ্জত হয়। কোন ফকির রাস্তা আসতে পারবে না, ধনীরা তাদের খবর দিবে, খবর নিবে। আমি বারবার বলছি, আলেমকে এলেম দিছে, পৌঁছানোর দায়িত্ব দিছে, ধনীকে ধন দিছে, তার মহল্লার তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর দায়িত্ব দিছে, সে পৌঁছাইবে, গরিব আসবে না, আসার কোনো দায়িত্ব নেই। কারণ যাকাতটা দিয়ে, ফিতরাটা দিয়ে আপনি তাকে কোনো উপকার করলেন না, সে আপনাকে উপকার করলো, সে যে গ্রহণ করছে আপনাকে উপকার করছে। এলো শরিয়তের দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি বুঝতে হবে শরিয়তে। আপনাদের হঠাৎ উল্টা লাগবে, কিন্তু আমি তো উপকার করলাম, আর শরিয়ত বলতে না তুমি করো নাই, সে করছে। কেন সে করছে? একদিন আসবে যে কেউ যাকাত নেবে না, সেই দিন বুঝে আসবে উপকার করছে কিনা। কেউ যাকাত নেবে না, সবাই বলবে আর আমি কারে দিব, আমি ওই লোক পাইতেছি না। যে কোনো লোক ফকির মনে করে দিবেন, এ নেবে না। গত রাত্রে আমাদের 1 কোটি টাকা আসছে, আমি এখন কারে যাকাত দিব, আমার যাকাত দিতে আসছে। এই লোকটাদের নিল, এ নেওয়ার কারণে আপনি ফরজ আদায় করার সুযোগ পাইলেন। যে আপনাকে ফরজ পরিপূর্ণ করার সুযোগ দিল, সে উপকার করছেন, আপনি উপকার করছেন। টাকা দিলাম, আপনার টাকা ওকে দেন নাই, ওর টাকা ওকে দিচ্ছেন। ওর টাকা আগে আল্লাহ আপনার মালের সাথে মিলাই দিয়ে দিছে, ওরই টাকা আপনার মালের সাথে মিলাই দিছে। কেন? এর মধ্যে হেকমত আছে। এই মিলাই প্রত্যেকে তো ওই যে কমিউনিজমের দেশ, যে কমিউনিস্ট, ওরকম তো সবাই এক হারে দিতে পারতেন, ওরকম দেন নাই। ধনীদেরটা গরিবদের কাছে পাঠাই দিচ্ছেন। কেন? এনে পরীক্ষা নেওয়ার জন্য। ধনীকে পরীক্ষা নেবেন শকরের, আর গরিবকে পরীক্ষা নেবেন সবরের, ও সবর করে কিনা। আর শকর করে কিনা। শকর কি? গরিবদের খবর নেওয়া, তার দুয়ারে যাওয়া। ধনী যখন গরিবের দুয়ারে যায়, আল্লাহ তাকে অনেক উঁচু বা কাম দান করেন। নেমাল আমির বাবিল ফকির। ফকির যখন ধনীর কাছে আসে, তো তার দাম শেষ হয়ে যায়। বিসাল ফকির আলা বাবিল আমির, সে তাকে বত্তরিন বলা হয়েছে। তো সে আপনাকে ফরজ আদায় করার সুযোগ দিল, আপনি শুকরিয়া আদায় করবেন, জাযাকাল্লাহু খায়রান, শুকরিয়া আদায় করবেন। মসজিদকে কেন সম্মান করা হয়? এখানে ফরজ আদায় করার সুযোগ আছে, ফরজ নামাজ আদায় করার সুযোগ এখানে। মসজিদকে যে কারণে সম্মান করা হয়, ওই গরিব লোকটাকে ওই কারণে সম্মান করতে হবে। ওর উপরে আপনি একটা ফরজ আদায় করতেছেন, যাকাত দিচ্ছেন, সদকায়ে ফিতরা দিচ্ছেন, সব দিচ্ছেন। 2 নম্বর, সে আপনার জন্য ধূপের কাজ করতেছে। কেমনে? সে যে যাকাতটা গ্রহণ করলো, এই গ্রহণ করার দরুন আপনার বাকি টাকাগুলো সব হালাল হয়ে গেল। এই মালগুলো সে পাক করে দিল। না নিত, কোন ফকির না নিত, আপনার সব মাল হারাম থাকতো, একটাও ভোগ করতে পারতেন না। আপনার ধূপের ডিউটি দিল। 3 নম্বর, আপনার পিয়নের কাজ করে দিল। এই ধন সম্পদ এবং এর সওয়াব হাসরের ময়দানে কাজে লাগবে। তখন তো আপনার ছেলেও ভেঙে যাবে, আপনার বিবিও ভাগবে, আপনার বাপ ভাগবে, আপনার ভাই ভেঙে যাবে। কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোরআনের আয়াত। আমপাড়ার মধ্যে আছে, আমপাড়ার মধ্যে আছে, সবাই ভাগবে। আপনার নেকির দরকার, এই নেকি দেওয়ার ডরে সবাই ভাগবে। এই যে গরিবকে দিলেন, ও আপনার কাছে এটা পৌঁছাই দিবে। ঠিক চরম দুর্দিনে, চরম মুহূর্তে তখন সবাই ভাগবে। এই যারা দান করলেন, যারা যাকাত দিলেন,
ওই নেকিটা আপনার কাছে হাজির করে, আমার যাকাত দিচ্ছিলেন, আল্লাহ আপনাকে নেকি দিচ্ছেন। কত গুণ বাড়ায় ওই গরিবটা সাক্ষী দিবে, আল্লাহ অনেক গুণ বাড়ায় আপনারটা ফেরত দিয়ে দিবেন। তাহলে পিওনে কাজ করলো না, দুনিয়ার থেকে আপনার টাকাটা নিয়ে কোথায় পৌঁছায় দিল? হাসরের ময়দানে। তারপরে সে আপনার জানের হেফাজতকারী হয়ে গেল। এই যে আপনি তাকে যাকাত দেন, ফিতরা দেন, আরো ঠেকা পড়লে নফল দান করে তার চিকিৎসার ব্যবস্থা করেন, তার মেয়েটার বিবাহের ব্যবস্থা করেন। এর কারণে যদি দেখে আপনার মিল ফ্যাক্টরিতে সমস্যা হইতেছে, ওটা মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য জান দিবে। যদি আমাকে এত উপকার করে, আমি থাকতে ওনার ক্ষতি হবে? ও তো ক্ষতি করবেই না, কেউ করতে চাইলে ও মোকাবেলা করবে। এখন তো শ্রমিকরা পারলে মালিকের জান নিয়ে নেয়, বেতন কম দেয়, তখন এটা বলবে না জান নিয়ে নেবে না, জান দিবে আপনার জন্য। ইসলাম এমন সিস্টেম করছে। তো বলতেছিলাম রাস্তা রাস্তা ফকির থাকার কোন সিস্টেম নেই ইসলামে। আমরা কিছু লোক মসলা না জানায় ওদেরকে এই হারাম ভাবে পয়সা দিয়ে এই পেশাটাকে উৎসাহিত করা হইতেছে। ওদের তো ব্যাংক ব্যালেন্স আছে, আপনার খবর আছে? এই ফকিরদের ব্যাংক ব্যালেন্স আছে। এক ফকির যাত্রার হুজুর কাছে টাকা রাখতো, তো একদম জিগাইলে দেয়, মেয়া তুমি জাকাত টাকা দাও। কিসের জাকাত হুজুর? আমি তো ভিক্ষুক। তাতে কি হলো? তোমার তো আমার কাছে 1.5 লক্ষ টাকা জমা হয়েছে। তাতে কি হুজুর? আমরা তো ফকির, আমাদের জাকাত কিসের? 1.5 লাখ টাকা হয়েছে, যে 35,000 টাকা করে জাকাত দিতে হয়। বছরের শেষে খাইয়ে দেয় 35,000 টাকা যদি টিকে থাকে তো জাকাত ফরজ, আর তার হচ্ছে 1,50,000। কোথায় 35? এই অবস্থা। এই অবস্থায় ইসলামের অবমাননা করা হয়েছে। অনেক মসজিদে মাইক দিয়ে সারাদিন চান্দা তোলে, এটাও ইসলামের অবমাননা না, জায়েজ। এর দ্বারা বোঝা যায় তো মুসলমান সব মারা গেছে। এই জন্য এখন মাইক লাগায় হিন্দু মুসলমান যা পাইতেছে ভিক্ষা করা হইতেছে। কোন বেইজ্জতির সুরত ইসলামে নেই, ইজ্জতের সাথে যা হয়। বেইজ্জতির কোন সুরত ইসলামে নেই, কিন্তু আপনারা সব মনে করে দিচ্ছেন হইতেছে গুনাহ। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে আপনাকে। তাহলে আন্ধাধুন ইবাদত করলে সব পাওয়া যাবে না, অল্প করলে অনেক সব পাওয়া যাবে যদি আপনি ইসলামটা বুঝতে পারেন। আজকে আমাদের সমস্যা এই জায়গাটার মধ্যে, ইসলাম বুঝি না। এদের বিখ্যাত হারাম তা আমরাই দিচ্ছি, দিয়ে পেশাটাকে জিয়াই রাখছি। ফকির আমার উপকারী বন্ধু, সে আমার উপকার করছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কি? আমি তাকে উপকার করছি, যে কারণে সামনে কোন একটা কথা না কইলে তাহলে খোটা দেই। খোটা দিলে তো দান বাতিল হয়ে যায়। দান করছেন সব বাতিল। কিরে তোরে এত টাকা টুকিতে আমি লালন পালন করলাম, তুই আমার এই কথাটা রাখলি না? কোথায় লালন পালন করছেন? ওর টাকা ওরে দিচ্ছেন, মাঝখানটা আপনি সব পাইছেন, খোটা দিলেন কেন? আপনার সব নষ্ট হয়ে গেল। এই খোটার দ্বারা বোঝা যায় যে আপনি মনে করছেন আপনি তাকে এহসান করছেন, দয়া করছেন। শরীয়ত বলতেছে না, সে গ্রহণ করে তোমাকে দয়া করছে, ফরজ আদায় করার সুযোগ দিছে। সে তোমার ধুপি, সে তোমার লেবার, সে তোমার পিয়ন, হাজার রকম উপকার করছে। সে তোমার মালের হেফাজতকারী। সে যাকাত গ্রহণ করলো বলে এখন আল্লাহ তোমার মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে। আল্লাহ তোমার মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে। লম্বা কিসসা, কিসসা বলা দেব না। এক ইংরেজের কাছারি ছিল কলকাতায়, আর তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল লখনৌতে। তো ওখানে ম্যানেজার আসছে যে আপনার দোকান পুড়ে গেছে।
উনি লিখতে আছে। ম্যানেজার আবারও কইছে, পরে একটু ওর রাগ হয়েছে, তুমি তো একবার কইলা, তুমি তো কইছো এটা, আমি শুনছি, আবার কইলা কেন? হুজুর আমি মনে করছি আপনি শুনতে পান নাই, কারণ আপনি তো শুনে কিছু কইলেন না। আমি ভাবছি আপনি মনে হয় খেয়াল করে শুনতে পান নাই। বলো না আমি ভালো করে শুনছি, কিন্তু তোমার এই নিউজটা আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, গলত মেসেজ, মিথ্যা খবর। না হুজুর, পুরা লখনৌ ছাই হয়ে গেছে, হইতে পারে না, তুমি ভালো করে খবর নাও। আমার দোকান তো পুড়তে দেখো নাই? কয় না, কিন্তু আগুন আমি আপনার দোকানের দিকে দ্রুত বেগে আগাইতে দেখছি, তাতে আপনার দোকান থাকার কোনো কথা না। বললো খবর না, আমার দোকান পড়ে নাই। কেমনি বলতেছেন পড়ে নাই? বললো আমি তোমাদের হুজুরদের কাছে শুনছি, যে লোকটা হিসাব করে পাই পাই যাকাত আদায় করে দেয়, আল্লাহ তার মালের হেফাজত করেনেওয়ালা হয়ে যায়। তো তোমাদের আলেমরা তো মিথ্যা বলে না এটা, আমি তো তোমাদের আলেমদের এই কথা বিশ্বাস করছি, এবং 2.5% শতকরা 2.5% যাকাত আমি হিসাব করে দিচ্ছি, কম দিই নাই। আল্লাহও ঠিক, তোমাদের আলেমরাও ঠিক, তোমরা মিথ্যা বলে নাই, তাহলে আমার দোকান কেন পড়বে বলো? তো ম্যানেজার একদম বোকা হয়ে গেছে, উনি চলে গেছে আবার কলকাতা, এই লখনৌতে যাই দেয় ঘটনাও তাই। আগুন বাড়ছে ওনার দোকানের দিকে, ওনার দোকানের আগে এসে আগুন কোনো কারণে নেমে গেছে, ওনার দোকান পড়ে নাই। এত ইয়াকিন তার। মুসলমানরা ঠিক মতো যাকাত দেয় না, এমনি মুখস্থ কিছু দিয়ে দেয়, এইভাবে হয়? হিসাব বের করতে হয়। নগদ টাকা, ব্যবসার মাল, স্বর্ণ রূপা, বিবিরটা বিবির, আপনারটা আপনার, মেয়েরটা মেয়ের, ছেলেরটা ছেলের, হিসাব বের করতে হয়। তারপর যা আসে এর থেকে কিছু বাড়াই দিবেন, কারণ আপনার হিসাবে ভুল থাকতে পারে। তো যাকাত মালের হেফাজত করে, তাহলে ওই গরিব আপনার জন্য গার্ড। কত কিছু হলো, গরিব গার্ড হলো, পিয়ন হলো, ধুপি হলো, জান দেনেওয়ালা হলো, আপনার ফরজ আদায় করার সুযোগ দেনেওয়ালা হলো, এতগুলো করছে সে। তাহলে সে উপকার করলো না আপনি উপকার করলেন? আপনি তো জাস্ট ফরজ আদায় করছেন। দেখেন ইসলাম কোনটা, আমরা কোনটা, আমরা কি বুঝি, ইসলাম কি বলে। তো আলহামদুলিল্লাহ আমি যাকাতের মসলা বলেছি, আশা করি আপনারা হিসাব করে দিয়েছেন। সদকা ফিতরও বলেছি যে এটা পয়লা রমজানতে নিয়ে ঈদের ময়দানে আসা পর্যন্ত মুস্তাহাব টাইম, ঈদের নামাজ আসার আগ পর্যন্ত সদকা ফিতরের মুস্তাহাব টাইম। এর মধ্যে কেউ না দিলে তার ওয়াজিব মাফ হবে না, কিন্তু সে আর কোনো ডিভিশন পাইল না, ডিভিশন পাইল না। সদকা ফিতর যারা এখনো দেন নাই, আশা করি ঈদে আসার আগেই দিয়ে ফেলবেন। যেটা বলা হয়েছিল ওটা সর্বনিম্ন 50 টাকা বলা হয়েছিল, বেশি তো অনেক বেশি হইতে পারে। যদি আল্লাহ কাউকে কোটিপতি বানায়, লাখপতি বানায়, সে 50 টাকা না দিয়ে আরো বেশি করে দেন। 350 খেজুরের দাম কত, 350 কিসমিসের দাম কত, 350 পনিরের দাম কত, সেটা দেন। হ্যাঁ, কোটিপতিরা লাখপতিরা ওখানে ওটা দেন। আর এটা হলো সর্বনিম্ন, এর কমে দিলে হবে না, সেটা বলা হয়েছিল 50 টাকা। সদকায় ফিতর গেল। এখন যে 5টা ঘন্টা আছে, কি কাজ করতে হবে? শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো এই যে চেষ্টা করতে হবে ভালো করে করতে, কিন্তু আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কিছুই হয় নাই, আমারটার মধ্যে কোনো খুশুখুজু নেই,
এর মধ্যে সুন্নত নেই, ওয়াজিব নেই, অনেক কিছু ত্রুটি। আল্লাহ তোমার তো কবুল করার জন্য কোনো শর্ত নেই। কারণেওয়ালা বিনয়ী হলে তুমি টোটা ফাটাটাই নিয়ে নাও, কারণেওয়ালা অহংকারী হলে তার ভালোটাকেও রিজেক্টেড করে দাও, বাতিল করে দাও। কাজেই নিজেকে খুব ছোট করে, আল্লাহ আমি সাধ্য অনুযায়ী যা করছি তুমি মায়া মমতা দিয়ে আমাকে মাফ করে দাও, আমার এটাকে কবুল করো। এইভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। রোজা কোনো গুনার কাজ না, রোজা করে গুনাহ করছে সেই জন্য ইস্তেগফার, তা না। রোজার হক আদায় করতে পারি নাই, রোজা রেখে যেভাবে গুনাহ থেকে পরহেজ করতে হতো সেটা করতে পারি নাই, তার জন্য ইস্তেগফার। এই জন্য প্রত্যেকটা ইবাদতের শেষে আল্লাহ ইস্তেগফার রাখছে। করো, করে কান্দো, তাহলে আমারটা তো হলো না, আমারটা তো হলো না, কিন্তু আমি কি করবো, আমার তো এই আছে, পুঞ্জি এই আছে। আল্লাহ তুমি তো তোমার কবুলের জন্য কোনো শর্তই নেই, বিনা শর্তে কবুল করো তুমি, তো দয়া করে আমারটাকে কবুল করে নাও, আমাকে মাফ করে দাও। এই ইস্তেগফার করতে হবে। তো ইস্তেগফার তো দোয়া। আর এক হাদিসে আছে দুরূদ ছাড়া কোন দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আর এক হাদিস। কাদের তোমরা যে কোনো করতে চাও, দোয়া করতে চাও, এটা দুরূদের প্যাকেটের মধ্যে ঢোকাও আগে, দুরূদ কবুল হবেই, ওই প্যাকেটের মধ্যে যা থাকবে এটাও কবুল হয়ে যাবে। এদের আমাদের মুনাজাত করি না নামাজে পড়ে, ও শুরুতে কিন্তু দুরূদ থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এই ওয়াসসালাতু ওয়াসসালামু এটা তো দুরূদ। আবার যখন শেষ করতেছি তখন আয়াত পড়ি, ওটা ওই আয়াতটাও দুরূদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। এই সালাম এটা দুরূদ। মুরসালিন মানে নবী রাসূল। দেখেন শুরুতেও দুরূদ, শেষেও দুরূদ। কেন? যেহেতু আল্লাহর হাবিব বলছে দুরূদ কবুল হবেই। কাজে তুমি বাকিটা কবুল করতে চাও তা দুরূদের প্যাকেটের মধ্যে ভরে দাও। দুরূদের প্যাকেটে কেমনে ভরবেন? শুরুতেও দুরূদ পড়বেন, মাঝখানে যা বলার বলবেন, শেষে আবার দুরূদ পড়বেন। দুই পাশে যখন দুরূদ হয়ে গেল তাহলে কোথায় ভরে দিলেন? দুরূদের প্যাকেটে ভরে দিলেন। এখন এটা পুরোটা খাওয়া কবুল হয়ে যাবে। কেন? শরীয়তের দৃষ্টিভঙ্গি, শরীয়তের চাহিদা, শরীয়তের মেজাজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এই সময়টা অন্য কামকাজ কমায় দুরূদ পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে, আবার দুরূদ পড়তে হবে। এই তিনটা কাজ করতে হবে। এর সর্বনিম্ন নিসাব হলো, সর্বনিম্ন নিসাব বলে দিচ্ছি, 100 বার দুরূদ। 5 মিনিট লাগবে হয়তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এটা দুরূদ। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এরকম 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফার পড়বেন, আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন। কি জন্য? যাতে আমাদের রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহর কাছে ভুল স্বীকার করি, তা আল্লাহ তাআলা বিনা শর্তে এটাকে কি করবেন? কবুল করে নেবেন, আমাদেরকে মাগফিরাত ঘোষণা করে দেবেন। এই আজকে মাগরিবের আগে আগে একটা সময় বের করে, আমি যা কইলাম এটা করতে সর্বোচ্চ আধা ঘন্টা, এও লাগবে না, 15-20 মিনিট লাগবে হয়তো। এই সময় বের করে অবশ্যই প্রত্যেকটা ভাই আপনারা এটা করবেন। এতে বাড়ানো নিষেধ না। 1000 বার দুরূদ পড়েন, আর 1000 বার ইস্তেগফার পড়েন, আর 1000 বার দুরূদ শরীফ পড়লেন, আরো নূরুন আলা নূর। আমি সর্বনিম্ন একটা বললাম, ফেতরা যেরকম কইছে 50, ওর একটা সর্বনিম্ন
100 বার দুরুদ, 100 বার ইস্তেগফার, আবার 100 বার দুরুদ। এই রোজার ভুল ত্রুটি মাফ করে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এর জন্য এই কাজটা করতে হবে, জরুরি। আল্লাহ, এরপরে ঈদ আসতেছে, কালকে ঈদ না? এখানে টাইমও ঘোষণা করা হয়েছিল 8:30টায় কি হবে, জামাত হবে। এখানে মাঠের জন্য অনেক চেষ্টা করা হয়েছে, অনেক দরখাস্ত করা হয়েছে, সেক্রেটারি সাহেব নিজে চেষ্টা করছেন, কিন্তু যেহেতু মঞ্জুর করাইতে পারেন নাই, পাশ করাইতে পারেন নাই, যে কারণে অপারগ হয়ে আমাদেরকে এখানে পড়তে হইতেছে। আমি ওনাকে বলছিলাম চেষ্টা করেন, অনেক চেষ্টা করছে, যত চেষ্টা করছেন আরো হিতে বিপরীত হয়েছে, এই জন্য আমার আর দরকার নেই। তো যেহেতু মাঠের ব্যবস্থা করা যায় নাই, ঈদের নামাজ তো মাঠে পড়া সুন্নত, যারা ব্যবস্থাই করতে পারলো না তারা মসজিদে পড়তে পারে, ঠেকার কারণে তারা পড়বে, আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। আমি সাক্ষী দিচ্ছি, আমি নিজে এই কমিটির লোকজন দিয়ে চেষ্টা করাইছি, কিন্তু চেষ্টা যে কোনো কারণে হোক এটা কামিয়াব হয় নাই। তো কালকে ঈদ আসতেছে, এই ঈদ কি জিনিস, কি করতে হবে? ঈদ আরবি শব্দ, বাংলা অর্থ খুশি, কিন্তু আমরা যতটা লাগামহীন খুশি মনে করি এরকম না। আমরা ঈদে যে খুশিটা অর্থ করি আমাদের হয় লাগামহীন, শর্তহীন, এরকম না। এখানে খুশিটা খুশি করতে হবে, কিন্তু ওটা গন্ডি দেওয়া আছে এর ভিতরে, এই গন্ডির মধ্যে খুশি হইতে হবে। বাস্তবে তাই, যতক্ষণ আপনি আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারছি এই কথাটা না বুঝতে পারতেছি, ততক্ষণ অত বেশি খুশি হওয়ার কোনো সুযোগও নেই। এই একটা জিনিস যতক্ষণ আমরা নিশ্চিত না হইতে পারবো যে আল্লাহ আমার মৃত্যু ঈমানের সাথে দান করেছেন, এটা চোখ বন্ধ হওয়ার পরে জানা যাবে, তখন আপনি যত পারেন খুশি হন, আর মুমিন হবেও খুশি। ওইটা হলো সাংঘাতিক খুশি, শর্তহীন খুশি। কিন্তু আমার যে ভবিষ্যতে কি হবে এখন কেমনে বুঝবো? অনেক বড় বড় বুজুর্গ তাদের পদস্খলন হয়ে গেছে, কোরআনে তাদের কিস্সা লেখা হয়েছে, বা লাম বাউরের কিস্সা লেখা হয়েছে। হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত, যখন যেভাবে হাত তুলছে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বড় বুজুর্গ, 10 পারা কিস্সা আছে, বেঈমান হয়ে গেছে, তার জিহ্বা 1 হাত বের হয়ে গেছে। একটা উল্টা দোয়া করছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ঈমান চলে গেছে। এত বড় লোক, তারা আছাড় খাইছে, পড়ে গেছে, আর আমি তো কোনো গণনার মধ্যে না, আমার কি হবে? এদের বেশি খুশির সুযোগ নেই এখানে। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করা যায় তখন আপনার জন্য খুশি হালাল হয়ে গেল, যত খুশি করেন সব হালাল। তার আগে কিসের উপর খুশি করবেন? ঈমান যে কোনো মুহূর্তে শয়তান ছিনাই নিতে পারে। ঈমান ছিনতাই করার জন্য লক্ষ লক্ষ ইবলিস বসে আছে, লক্ষ লক্ষ মানুষ বসে আছে। কালকে একটা ফতোয়া দিলাম, কাল না পরশু, কি কোয়ান্টাম একটা কইছে, কোয়ান্টাম কি হয়ে বসে জপ টপ করে, টপ টপ করে, করলে নাকি সব স্বাস্থ্য ভালো হয়ে যায়, সবকিছু হয়ে যায়। এটা ফতোয়া চাইছে এবং তার আকীদা বিশ্বাসও বলছে। ওখানে লিখছে উনি সব ধর্মের প্রতি শ্রদ্ধা করেন এবং সবাইকে বলেন ওনার এই কোয়ান্টাম করলে সবাই সুখী হবে। সব ধর্মকে শ্রদ্ধা করেন, তাহলে সব ধর্মই ঠিক। আমরা তো ইসলামের বাইরে কোনো ধর্মকে শ্রদ্ধা করি না, যেহেতু এগুলো সব রিজেক্টেড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে।
একদম বাতিল হয়ে গেছে। বর্তমান খ্রিস্টানরা যে ধর্ম পালন করে, এই ধর্মের সাথে ঈসা আলাইহিস সালাম ধর্মের কোনো সম্পর্ক নেই। ঈসা আলাইহিস সালাম যে ধর্ম আনছিল, সেই ধর্মের সাথে বর্তমান খ্রিস্টানদের ধর্মের কোনো সম্পর্ক নেই। তারা এখন যে ধর্ম মানতেছে, এ তো সেন্ট পলের আবিষ্কার করা ধর্ম। সেন্ট পল ইহুদির সন্তান, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। লম্বা কিস্সা আছে, আর যারা জানতে চান এখানে আমার একটা বই পাওয়া যায়, বিভিন্ন ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বইতে আমি ইতিহাস আছে। এই ইহুদি বাহ্যিকভাবে খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মকে কিভাবে আমূল পরিবর্তন করে দিল, ইতিহাস এখানে আছে। এই জন্য বর্তমান যে বাইবেল পাওয়া যায়, এর মধ্যে পাড়াকে পাড়া দেখেন ওই সেন্ট পলের কথা। কার কথা? ওখানে আছে বাংলাতে পৌল, পৌল, আর উর্দু করতে লেখা পলিশ, বাংলাতে পৌল, এর পুরানা হলো সেন্ট পল। তো এই বাইবেলের মধ্যে পাড়াকে পাড়া তার কথা। প্রশ্ন হয়, এই লোকটা তো ঈসা আলাইহিস সালামকে দেখে নাই, ঈসা আলাইহিস সালাম কোন সাহাবীও না, ঈসা আলাইহিস সালামের বহু পরে সে দুনিয়াতে আসছে, তাহলে সে কোথায় কি বক্তব্য দিল, এটা আসমানি কিতাবে ঢুকলো কেমনে? আব্দুল কাদের জিলানী বহুত বড় বুজুর্গ ছিল, কিন্তু উনি ওয়াজ মাহফিলে কি করেছিল, কি কোরআন শরীফে আসবে? উদাহরণ না দিলে বুঝবেন না আপনারা। আব্দুল কাদের জিলানী অনেক বুজুর্গ ছিল, তুমি মাহফিলে বক্তব্যগুলো দিছে, এগুলো কি আর কোরআনে ঢুকবে? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি বহুত বড় বুজুর্গ ছিল, কিন্তু ওনার বয়ানগুলো কি কোরআন শরীফে আসবে? হয়তো আবু বকর সিদ্দিক তো সবচেয়ে বড় বুজুর্গ নবীদের পরে, ওনার বক্তব্য কি কোরআন শরীফে আসবে? উনি খলিফা হওয়ার পরে, রাসূলের ইন্তেকাল হওয়ার খলিফা হলেন, পয়লা ভাষণ এই দিলেন উনি। কোরআন শরীফ কোন সূরা আছে? কোথাও নেই। উনি রাসূলের সাহাবী, ওনার কথা কোরআন শরীফে আসে নাই। আর এই বেটা এতদিন পরে দুনিয়াতে আসলো, তার কথা বাইবেলের মধ্যে পাড়াকে পাড়া ঢুকলো কেমনে? আমার কাছে বাইবেল আছে, বাইবেল দেখে দেখে করতেছে। সব ধর্ম বাতিল, শ্রদ্ধার কিছু না। এই কোয়ান্টাম আল্লাহ এই কথা বলতেছে। এই জন্য গত জুমাতে আমি আয়াত পড়ছিলাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক মিশায় নাই, শিরক মিশায় নাই, আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা করেছেন। নিরাপত্তা দেবেন আল্লাহ দুনিয়াতে, কবরে, হাসরে। এবং আল্লাহ বলতে ওরা হেদায়েতের উপর আছে। এই যে বিশ্বাস, সব ধর্মই ঠিক, এই কোয়ান্টাম আল্লাহ দা করতেছে, এ তো শিরক। যে কেউ বিশ্বাস করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। অথচ হাজারো লোক এখানে যে তারে ধ্যান করতেছে, ধ্যান করে করে কত দিক দিয়ে শয়তান বেঈমান করতেছে। শয়তান দুই ধরনের, সূরা নাসের মধ্যে আছে শয়তান দুই রকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের থেকে হবে, মানুষের থেকে আসবে। তো কোয়ান্টাম আল্লাহ তো জিনের থেকে না, এই শয়তানটা কিসের থেকে? মানুষের থেকে। এটা আল্লাহ বলে দিচ্ছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাস মানে কি? মানুষ। এইভাবে কুপুর শিরক ছড়াই আছে, এগুলো বিশ্বাস করলে ঈমান একদম শেষ শেষ। তা আমি যে কথা বলতেছিলাম, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো মহা খুশি। এর আগে মহা খুশির কোন সুযোগ নেই, গণ্ডির মধ্যে খুশি হইতে হবে, যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এখানে কিছুটা খুশি হইতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তাই হইতে হবে। যে কারণে ঈদের দিন যদি কেউ রোজা রাখে, তো কোনো সওয়াব হবে না, গুনাহ কবিরা হবে, হারাম হবে। এই দিন আল্লাহ একটু পরিপূর্ণ থাকতে কইছেন।
গন্ডির মধ্যে থেকে খুশি হইতে কইছেন। কি গন্ডি? যেহেতু ঈদের দিন আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা রোজা রেখেছে তারাবি পড়েছে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এটা তো খুশির বিষয়। ঈদের থেকে, ঈদের নামাজ থেকে বাড়ি ফেরার আগেই ঘোষণা হয়ে যায়। আল্লাহ বলেন ইরজিউ মাগফুরান লাকুম, তোমরা এমন অবস্থায় বাড়ি ফিরে যাও তো তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। ইরজিউ, ঘরে ফিরে যাও, মাগফুরান লাকুম, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এই হলো ঈদের মূল খুশি, হলো এটা। আজকের দিনে আশা করি আল্লাহ রোজাদারদেরকে মাফ করে দিছে। আমি এটা টোটা ফাটার চেষ্টা করছি, আল্লাহ আমাকেও কি করছেন? মাফ করে দিচ্ছেন। এটা হলো বড় খুশি। আর এর সাথে আছে তৌফিক অনুযায়ী কিছু ভালো খানার ব্যবস্থা করো, তুমিও খাও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খেলাও, তৌফিকের মধ্যে থেকে। ধার কর্জ করে না, জমি বিক্রি করে না, সুদের উপরে লোন করে না, তৌফিক যাস খাও। 2 নম্বর এটা। 3 নম্বর, ঈদের দিন ভালো লেবাস পরো। তোমার কাছে যে লেবাসগুলো আছে ভালো কোনটা এটা পরে আস। আমি গত জুমায় বলছিলাম, আজকেও বলতেছি যে আমরা যে নতুন শর্ত লাগাইছি এটা কোথায় পাওয়া গেল? আমি এই বিষয়টা নিয়ে বহু হাদিস ঘাটাঘাটি করছি। যত জায়গায় ঈদের বয়ান আছে সব জায়গায় হাদিসগুলো দেখছি। নতুন লেবাসের কোন শব্দ আমি পাইনি। সব জায়গায় আছে যে তোমার যে কটা লেবাস আছে এর মধ্যে যেটা ভালো এটা পরে আসো। যেগুলো আছে এর মধ্যে যেটা ভালো। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো যে আপনি জরুরতের ভিত্তিতে লেবাস কিনবেন, জুতা কিনবেন, জামা কিনবেন, প্রয়োজনের ভিত্তিতে, ঈদের ভিত্তিতে না, ঈদের ভিত্তিতে না, প্রয়োজনের ভিত্তিতে। তাতে আপনার মালিকানায় কয়েকটা সেট থাকবে। তাকওয়া হলো 3 সেট, সচরাচর পড়ার জন্য 2 সেট, আর ঈদে জুমায় কোন মাহফিলে যাওয়ার জন্য আর একটা ভিন্ন। এই 3 সেট হলো তাকওয়া, হাদিস আছে। আর এর বেশি যদি হয় তাহলে জায়েজ আছে, কিন্তু আপনি কোনো ডিভিশন পাবেন না। 3 সেটের বেশি যদি হয় জায়েজ, ডিভিশন পাবেন না। আবার ওই কাপড়গুলো সদকায়ে ফিতরে হিসাব করা হবে। সদকায়ে ফিতরের নিসাব হয়েছে কিনা 3টের বেশি যেগুলো আছে ওর দাম ওইখানে ধরা হবে, আপনার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব করে দেওয়া হবে। যে তার প্রয়োজন অতিরিক্ত, শরীয়তে 3টা রাখছে প্রয়োজনীয়, এর বেশিগুলো অতিরিক্ত। তো প্রয়োজন অতিরিক্ত দাম ধরা হয়, সদকায়ে ফিতর ওয়াজিব হবে কিনা ভালো বুঝেন। তো কমপক্ষে 3টা তো থাকবেই, আর আমাদের তখন বেশি থাকে, প্রায় লোকের দাদা 3টার বেশি আছে। এখন এই যে প্রয়োজনের ভিত্তিতে আপনি কিনবেন প্রয়োজনের ভিত্তিতে। জুমাতে ঈদে আসার সময় ওখান থেকে বাছনি করবেন, আমি তো প্রয়োজনের ভিত্তিতে 3 সেট 4 সেট কিনলাম, এতে ভালো কোনটা, আজকে ওটা পড়তে হবে। এই জন্য ঈদের সমস্ত হাদিস আছে, হ্যাঁ, ফালিয়ালবিস আহসানা মা ইয়াজিদু, ফালিয়ালবিস পরিধান করে আসবা আহসানা মা ইয়াজিদু, যেগুলো তোমার মালিকানা আছে তার মধ্যে উত্তমটা। আহসান মানে উত্তম, আহসান মানে নতুন না। নতুনের আরবি হলো জাদিদ। নতুনের আরবি কি? জাদিদ শব্দ আসতো তাহলে আমাদের একজনে জান দিয়ে দেওয়া হতো নবীজির সুন্নত। নবীজির সুন্নত বলে করে জান দিতে হতো, কিন্তু দেখেন কোন একটা জায়গায় জাদিদ শব্দ আসে নাই। ইয়ালবিস আহসানা মা ইয়াজিদু। আমি প্রত্যেকটা জায়গায় শরীয়তের দৃষ্টিভঙ্গি বলি, দৃষ্টিভঙ্গি না বুঝলে এক্সিডেন্ট করতে হয়। দৃষ্টিভঙ্গি এই, জাদিদ নেই। আমরা দৃষ্টিভঙ্গিকে উল্টায় কোথায় নিয়ে আসছি? নতুন পড়তে হবে, একদম জুতার আরম্ভ করে টুপি পর্যন্ত নতুন। অনেকেরই বেতনে কুলায় না, আরো 2 ঈদ তো পাশাপাশি, 2 ঈদে এরকম দিতে গেলে সম্ভব না। তখন বহুত মানুষ এই ঘুষ খাইতেছে, ঘুষের পরিমাণ বাড়াই দিচ্ছে।
ঈদের আগে যদি আপনারা অফিসিয়াল কাজ করাই থাকেন, তাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে আগের তুলনায় ঘুষ বেশি লাগছে কিনা। সব রিপোর্ট আমার কাছে আসে, আমি ফতোয়া বিভাগ চালাই, ওখানে লোকেরা মশলা জানার জন্য আসে, তো সমাজে কোথায় কি ক্রাইম হইতেছে সব আমার নলেজে চলে আসে। তো ঘুষের পরিমাণ বেড়ে দেয়, তো কি হলো, এটা গলার শর্ত লাগে, মানুষ ঘুষ বাড়াই দিল। আর একদিকে ঈদের কেনাকাটা করতে দেয়, এত মগ্ন হয়, কিসের লাইলাতুল কদর, কিসের কান্নাকাটি, কিসের তারাবি, হ্যাঁ খালি মার্কেটে ঘুরতে ঘুরতে গলদ ঘর্ম হয়ে গেছে, পছন্দ হয় না যে এটাই কি লেটেস্ট ফ্যাশন। লেটেস্ট কোথায় পাওয়া যায়? উত্তরায়। আচ্ছা উত্তরায় গেছে, উত্তরে দেশ না, উত্তরে পাওয়া যায় না, এটা গুলশান 2 পাওয়া যায়, গুলশান 2 আসছে। কি জিনিস এদের মাথায় ঢুকছে এক ক্রীড়া, এই ক্রীড়ার নাম হলো লেটেস্ট ফ্যাশন। এই করতেছে সব ইবাদত বন্দেগী সব পণ্ড হারাম, হারাম পয়সা নিচ্ছে। এই জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গি যদি আপনি না বুঝেন, সারা রাত ইয়া নবী করতে থাকবেন, সব কিছুই হবে না, অনেকগুলো গুনাহ কবিরা হবে। দৃষ্টিভঙ্গি বোঝে নাই, আবল তাবল তাহাজ্জুদে জামাত করছে না জায়েজ, সালাতুত তাসবিহ জামাত করছে না জায়েজ, হারাম, মাইকে ছবি না পড়ছে না জায়েজ, এগুলো করতেছে। আর মহিলার তো আজীব অবস্থা, এখন নাকি বিউটি পার্লারে শত শত মহিলা লাইন দিয়ে রয়েছে। আরে সাজা তো স্বামীর জন্য, স্বামী তো সারা বছর ছিল, তাও সাজো নাই কেন? সাজা কি মানুষের দেখানোর জন্য? তারা বলছে আমাকে এতটা সৌন্দর্য আল্লাহ দিল, যদি মানুষকে না দেখাই তো বখিলি হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের মেয়েরা এমন গর্দভ হয়েছে, আমরা দায়ী, কারণ আমরা এদেরকে দিন শিখাইনি, আমরা ব্রিটিশের সিলেবাসে দিয়ে দিচ্ছি। ব্রিটিশের সিলেবাস স্কুল কলেজে যেটা পড়ানো হয়, এটা তো ওরা জানে, লর্ড ম্যাকেল, উইলিয়াম হান্টার, ওরা চালু করে গেছিল। ওখানে তো এসব কিছুই নেই। সারা মানুষের দেখানোর জন্য শাস্তি হবে না স্বামীর জন্য শাস্তি হবে? স্বামীর জন্য যদি হয় তো তুমি অন্য সময় শাস্তে, ঈদের সময় শাস্তেছে কেন? এখন তো শাস্তিছে এইভাবে সাইডে সারা রাস্তাতে ঘুরবে আর তার সৌন্দর্যের বিনা পয়সায় প্রদর্শনী করবে। বিল মওকুফ করে দেওয়া হয়েছে, তো তাদেরকে দেখো কোনো বিল লাগবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো আমাদের মেয়েদের দিমাগ, তাদের বুঝেই। এই জন্য দিন যদি না দেওয়া যায়, তো ব্রিটিশ সিলেবাস তো মেয়েদের চরিত্র ধ্বংস করে দেয়। সেই চরিত্র ধ্বংস করার জন্য আবার আসছে মোবাইল কোম্পানি, ওরা চরিত্র ধ্বংস করার জন্য চেষ্টা করতেছিল, পারতেছিল না। পরে কারা আসছে সাহায্য করতে? মোবাইল কোম্পানি আসছে, আসে রাত 12টা থেকে সকাল পর্যন্ত ফ্রি করে দিছে। খুব চরিত্র ধ্বংস করো, আমরা বিনা পয়সায় ব্যবস্থা করে দিলাম। এবার কোন সমস্যা হলে আমাদের মেরি স্টোভ আছে, এখানে চলে আসে। মেরি স্টোভ কি জন্য দিছে? আপনি মনে করছেন আপনার স্বাস্থ্য রক্ষা করার জন্য? তো পাগল আপনি, নাম্বার 1 পাগল। এটা যারা জেনা ব্যভিচার করে তাদেরকে উৎসাহিত করার জন্য এইগুলো। বুঝতে হবে সব ইহুদিদের ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। মেরি স্টোভ একটা ডাক্তারের, মহিলা ডাক্তারের নাম ছিল, সেই প্রথম জন্ম নিয়ন্ত্রণের উপরে বিশ্ববাসীকে দাওয়াত দেয়। কারণ তার নামে এগুলো করছে, করে যত এই শুধু হারাম কাজ, অবিবাহিত লোকদের মেলামেশা, সব এরা ট্যাকেল দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য সমাজের ফিতনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের মেয়েদেরকে বুঝাইতে হবে সাজসজ্জা তো ইসলামেও আছে, কিন্তু এটা তোমার স্বামীর জন্য। এই জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গি, মেয়েরা ঘরে থাকবে সাজে গুজে,
যদি কোনো প্রয়োজনে বের হতে হয়, বাপের বাড়ি যেতেছে, কোথাও যেতেছে, তো সে তার কাপড়ের মধ্যে সবচেয়ে নিম্নমানের কোনটা ওইটা পরে বের হবে। দেখেন, আমি প্রত্যেকটা জায়গায় শরীয়তের দৃষ্টিভঙ্গি বলি, তার সাথে সমাজের কোনটার সাথে মেলে না। শরীয়ত এক জায়গায়, আমরা এক জায়গায়। আমি একটা দৃষ্টিভঙ্গি বললাম। কোন মহিলা বোরকা লাগায় বাইরে যাইতে হলে চেহারা তো খোলা থাকবে না, কোন কাপড়টা পরে বের হবে? আমাদের মেয়েরা সবচেয়ে ভালোটা, অলংকার যা আছে সব পড়তে হবে, যেন জমা হবে, পরে এটা নিয়েই তো ফখর হবে। মেয়েদের জমা হওয়ার ভিতরে আর কোনো ফায়দা নেই। পুরুষরা এত খোঁজে না কে কি পরে এসে না এসে, এদিকে সাধারণত পুরুষের নজরটা কম যায়। তো মহিলাদের চাকরি এটা, যারা দেখবে তার থেকে সে উপরে আছে কিনা ওটা মেলায়, না মিললে মন খারাপ করে আসে স্বামীরা গালাগালি আরম্ভ করে, তুমি কি দিচ্ছ এগুলো নিয়ে সমাজে যাওয়া যায়? অথচ গয়না দেওয়ার কোন হুকুম নেই শরিয়াতে, অলংকার দেওয়ার কোন মশলা নেই, অলংকার দিতে হবে, এটা হলো দেওয়া যায়, শরিয়ত হুকুম করে নাই আপনাকে দিতে। মনে চাইলে দেন, তৌফিক থাকলে দেন, কিন্তু ওদেরকে বিভিন্নখানে যাইতে দিলে আপনি আর টিকতে পারবেন না। ডেলি নতুন শাড়ি দিতে হবে আর ডেলি গয়না দিতে হবে, কাহা তাক সম্ভব এটা? এজন্য কসদুস সাবিলে থানে সব লিখছে যে বর্তমান যে অনুষ্ঠানগুলো হয়, যত মহিলাদের আলাদা ব্যবস্থা করা হয়, তাও মহিলারা সেখানে যাবে না, গেলে তাদের মেজাজ বিগড়ে দেয়, মেজাজ নষ্ট হয়ে যায়, পরিষ্কার বলছে। এইসব কথাগুলো আমাদের মেয়েদের বুঝাইতে হবে। তুমি বাইরে বের হলে সবচেয়ে যেটা তোমার কাছে কম দামি এটা পরে বেরোতে হবে। স্বামীর সামনে থাকবা সাজে গুজে, বাইরে দেবা চাকরানির মতো, কারোর জন্য নজর না পড়ে। আর আমাদের মেয়েরা স্বামীর সামনে থাকে চাকরানির মতো, কাজের বুয়ার মতো, আর যেন বাইরে বের হয় তো রাজধানী, মানে চাকরানি আর রাজধানী, সব উল্টা। প্রত্যেকটা দেশ শরিয়াতে একটা, আমরা একটা। তো এগুলো কে বলবে? আগে নিজে জানতে হবে, জানে ছেলে পেলেকে শিখাইতে হবে। তো কিছু আমি দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কালকে ঈদুল ফিতর, ইনশাআল্লাহ কি করবেন? অন্য দিনের তুলনায় ভোরে উঠতে হবে, অন্য দিনের তুলনায়। এই একটা কাজ, এটা ঈদের প্রস্তুতির মধ্যে এটা একটা কাজ। আর একটা কাজ হলো গোসল করতে হবে। গোসলের আগে ভালো করে মেসওয়াক করতে হবে, হাজামাত দাড়ি মোছ ঠিক করতে হবে, এগুলো ঠিক করতে হবে। এইভাবে মেসওয়াক করে, দাড়ি মোছ ঠিক করে, মেসওয়াক করে গোসল করলেন। গোসল করার পরে উত্তম লেবাস পরবেন। আপনার মালিকানা যা আছে এর মধ্যে উত্তম মনে হয় এটা পরবেন। পরে আতর, অ্যালকোহল মুক্ত আতর লাগাবেন। লাগায় আপনি আস্তে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসবেন। আস্তে, দুনো ঈদে তাকবীর, ওই ঈদে জোরে পড়তে হয়, এই ঈদে আস্তে পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীর বলা হয়, তাকবীরে তাশরিক বলা হয়। তো কোরবানির ঈদের জোরে জোরে পড়তে পড়তে আসতে হয়, আর এটা এই ঈদে আস্তে আস্তে পড়তে পড়তে আসতে হবে। ঈদের নামাজের সময় হাদিসে আছে আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই, কিছুই নেই। চারটে শব্দ আছে, আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই, কিছু নেই। লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই। আগে এলান করা হয়েছে, ওই আজকেও তো বলে দেওয়া হলো 8টায় বয়ান শুরু হবে, 8:30টায় জামাত ধরাবে, আর কোন এলান করা হবে না, নিষেধ। আমাদের হাদিস জানে না, এই যে মাইক লাগায় বলতেই থাকে সকাল থেকে ঈদ শুরু হওয়া পর্যন্ত, বলতেই থাকে। আর আল্লাহ রাসূল কইতেছে ডাকাডাকি নেই, ডাকাডাকি করতে আছে। দেখেন অবস্থা।
ঈদগাহে চলে আসতে হবে, এসে ঈদের নামাজ পড়বেন। ঈদের পরে নামাজের পরে দোয়া হবে, ওইটাই মূল দোয়া। আমাদের দেশে মূল দোয়া করে খুতবার পরে, এটা গলত। তাহলে খুতবা হবে, খুতবা শোনা ওয়াজিব। খুতবার মধ্যে এই তাকবীরটা বারবার আসবে, শুরুতে শেষে আসবে, শুরুতে মাঝখানে নেই। কিন্তু আমার দেশের খতিবরা ওই তাকবীরগুলো মাঝখানে মাঝখানে বলে, এটা ঠিক না। ওই তাকবীরগুলো শুরুতে আছে, আল্লাহু আকবার, তাও এই তাকবীরে তাশরিক না, শুধু আল্লাহু আকবার। খুতবাতে যে তাকবীর আছে এটা শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম 14 বার। কিন্তু এটা আপনারা বলবেন না। তো ভুল কি হইতেছে, এক তো অন্য তাকবীর দেয়, একটা ভুল। আল্লাহু আকবার ছাড়া আমি একটু এদের পড়াইলাম, ওইটা দেয়, এটা একটা ভুল। 2 নম্বর ভুল হলো খুতবার মাঝখানে মাঝখানে দেয়, তো 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল হলো খতিবের সাথে মুসাল্লিরাও বলে। এই তাকবীর নিয়ে কমপক্ষে কয়টা ভুল হলো? দিতে বলা হয়েছে এক তাকবীর, দিচ্ছে আর এক তাকবীর। দিতে বলা হয়েছে খতিবকে, দিচ্ছে মুসাল্লিকে, মুসাল্লিরাও। তো বলতে বলা হয়েছে খুতবা শেষ, শুরুতে আর শেষে। শুরুতে শেষে তো কইতেছে, আবার এক হাদিস কয়ে আবার ওখানে মাঝখানে কইতেছে। এটা কিরকম হলো? আপনি ফাতিহা পড়ে একটা সূরা শুরু করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আবার ফাতিহা পড়তেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আবার ফাতিহা চলে গেছে। আবার আসে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আবার ফাতিহা চলে গেছেন। এইভাবে হয়? হ্যাঁ, না ফাতিহা আগে থাকবে? আগে থাকবে। এই তাকবীরগুলো আগে থাকবে, খুতবা পিছে থাকবে। এই আর এক ভুল। এরপরে ঈদের পরে এই যে মোনাজাতের ভিড় লাগে, মুআনাকার ভিড় লাগে, অথচ ঈদের সুন্নতের মধ্যে মুআনাকা কোলাকুলি নেই। ঈদের সুন্নত না, যেটা ঈদের সুন্নত না, ঈদের সুন্নত মনে করলে গুনাহগার হইতে হয়। হ্যাঁ, কারোর সাথে বহুদিন পরে 6 মাস 9 মাস পর দেখা হলে তার সাথে যখন দেখা হবে তখন করবেন, যখন দেখা হবে তখন করবেন। ঈদের পরে না, আগে দেখা হয়েছে আগে করেন। এইভাবে খুতবা হয়ে যাবে। খুতবা হয়ে গেলে আপনি যে রাস্তা দিয়ে আসছেন আর এক রাস্তা দিয়ে দেখতে চেষ্টা করবেন, কারণ ঈদের খুশির মধ্যে এটাও একটা দাখিল। একটা তো হলো মাগফিরাত পাওয়া গেল, ভালো খাইলেন, ভালো পড়লেন, বন্ধু বান্ধবকে খেলে এলেন। 5 নম্বর মহল্লার গরিবদের খবর নেওয়া, এটা একটা ঈদ। এই জন্য আর এক রাস্তাতে দেখতে বলা হয়েছে। যাওয়ার সময় এক রাস্তার খবর নিয়ে আসছেন, ফেরার সময় আর এক রাস্তার খবর নিবেন। মানুষের সেবা করলে মনে কোনো আনন্দ লাগে না? লাগে? এটা একটা ঈদ। এই হলো ঈদ। এই ঈদটা কিন্তু সীমিত, এটা গণ্ডির মধ্যে। এরকম বেলাল্লা মহিলারা ঘুরবে, আপনি রেশমের কাপড় পরে আসবেন, তাও টাকনুন নিচে। রেশমের পুরুষে রেশমের কাপড় পরে আছে, সিল্ক, আর তাও কোথায় লটকাই দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম, এত বড় হারাম যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পাক করবেন না। এত বড় হারাম। এই গণ্ডির মধ্যে থেকে আমাদেরকে ঈদ করতে হবে। লাগামহীন ঈদ জান্নাতে যাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।